ঈদ তো হচ্ছে মানুষ বলে যে একদিন, বাট আমি বলি যে ঈদ হচ্ছে পুরো রোজার মাস। সার্কেল মিলে হচ্ছে ছবি দেখতে যাব, সেটা সাকিব ভাইটাও দেখতে যাব। সেলিব্রেশনটা আপনার মন থেকে আসতে হবে, আপনার ভিতর সুখটা থাকতে হবে। ঈদ নিয়ে পরিকল্পনা কি? আচ্ছা, ঈদ নিয়ে আসলে না, আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালিদের কোনো পরিকল্পনার ব্যাপার থাকে না। রোজা যখন থেকে স্টার্ট হয়, আমার কাছে মনে হয় যে প্রতিদিন একটা ঈদ। কারণ রোজা মানে তো সেলিব্রেশন, কারণ সারাদিন রোজা থাকে, ইফতারের যে একটা মুহূর্ত সেটা একটা সেলিব্রেশন। সেহরি নিয়ে হচ্ছে বাইরে যাওয়া, একসাথে ফ্রেন্ডস নিয়ে হচ্ছে সেহরি করতে যাওয়া, এটাও আমার কাছে একটা সেলিব্রেশন মনে হয়। সো ঈদ তো হচ্ছে মানুষ বলে যে একদিন, বাট আমি বলি যে ঈদ হচ্ছে পুরো রোজার মাস। এটা আমার কাছে পার্সোনালি ফিল হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদে কয়েকটা সিনেমা আসতেছে যেটা নিয়ে অনেকের নানান কল্পনা জল্পনা। ব্যক্তিগত জায়গা থেকে অনিকভির কোন সিনেমা দেখার পরিকল্পনা রয়েছে এবং কোনটা প্রথমে দেখবে? আচ্ছা, আমি যদি বলতে চাই, আমার প্রত্যেকটা সিনেমা দেখার আমার ইচ্ছা আছে, কারণ আমি সিনেমা দেখতে ভীষণ পছন্দ করি। আর একটা সিনেমা বাদ যাবে না। আর আগে পরে কোনটা দেখবো সেটা এখন বলতে পারছি না, কারণ সার্কেল মিলে হচ্ছে ছবি দেখতে যাব, সেটা সাকিব ভাইটাও দেখতে যাব, বা আদার্স যারা আমার কোয়ার্টিস্ট যারা আছেন প্রত্যেকের ছবিই দেখবো। বাট আগে কোনটা দেখবো সেটা বলতে পারছি না। ঈদ ব্যাপারটাকে হয়তো হয় কি, আপনার মানে সেলিব্রেশনটা আপনার মন থেকে আসতে হবে, আপনার ভিতর সুখটা থাকতে হবে। যারা সুখী মানুষ তাদের আসলে ওই 5-10 লাখ টাকা দিয়ে আপনার ঈদ করার মানে সেলিব্রেশন মানুষকে জানানোর প্রয়োজন হয় না। সুখটা তো আসলে নিজের মধ্যে। ফ্যামিলি নিয়ে যদি 5,000 টাকা দিয়েও আপনি ঈদ সেলিব্রেশন করেন ফ্যামিলির সবার সাথে, ওইটাই মনে হয় বেশি আনন্দের, এবং ওইটাই করা উচিত। বাবা মা ইউএসএ থাকেন, আমরা দেশে থাকি, এক একজন এক এক জায়গায়। সো ওই কিছু কিছু সময় মানে ওই ব্যাপারগুলো খারাপ লাগে, বাট আবার যখন একসাথে সবাই একত্র হই, ওই ব্যাপারটা আবার দ্বিগুণ আনন্দ বাড়িয়ে দেয়। এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন।